আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। এর আগের ব্লগটাতে আমরা ইনানিতে এসে শেষ করেছিলাম, আর এখন সেই ইনানি থেকেই আজকের ব্লগটা শুরু করতে যাচ্ছি। বলেছিলাম যে ইনানির সৌন্দর্য তো এই সময়টাতেই, যে সময়টায় আমরা এসেছি। আমরা আজকে এখান থেকে গোধূলি দেখব, সূর্যাস্ত দেখব, আর সাথে আপনাদেরকে সাথে করে নিয়ে আজকের সন্ধ্যাটা আমরা এনজয় করব। আমরা যখন ইনানিতে এসেছি বিকেলবেলা, তো আজকে ভেবেছি এখানে আমরা বেশ খানিকটা সময় পার করব। আর এসে দেখি এখানে এত ভিড়, যেমনটা ভিড় হয় কক্সবাজারে। তো এখানে কিছু রাইড ছিল, তো এই রাইডগুলো আমাদের বাচ্চাগুলো আবার এনজয় করে নিল, যে ওরাও ভাবছিল যে কিছুতে আমরা উঠি। এখানে ঘোড়া চলে, জেট স্কি চলে, আবার এই হোন্ডাগুলা চলে। তো এগুলো আবার লোক যারা থাকে ওরা আবার চালানোর জন্য হেল্প করে। তো আমাদের বাচ্চাগুলো এটার মধ্যে করে বেশ খানিকটা পথ ঘুরে এসেছে, আর আমরা তো দাঁড়িয়েছিলাম। তো ওরা বেশ মজাও পেয়েছে এটাতে উঠে। আর এখানের সময়টা এমন ছিল, মনে হচ্ছিল একটু পরে বুঝি আকাশ ভেঙে বৃষ্টি চলে আসবে, কিন্তু না, সময়টাই এরকম। কেমন জানি একটু ঠান্ডা ঠান্ডা বাতাস আর মেঘাচ্ছন্ন আকাশ, সাথে ছিল সূর্যাস্ত। আর সারা ওই ফাঁকে দৌড়ে নিল। ও আবার এইটার একটা ছোট্ট মোমেন্ট আমরা রেখে দিলাম। ভালো লাগছিল, ছোট মানুষ বেশ এনজয় করছে, আর এত মানুষ যে যার মতো সূর্যের সাথে ছবি তুলে নিচ্ছিল। এই সময়টাই বেশি ভালো লাগে, মনে হয় যেন সূর্যটা পানির ভিতর টুক করে চলে গেল, আসলে তা না। এইটাই দেখলে মনে হয় যে কত কিছু সামনে থেকে না দেখলে বোঝাও যায় না। আর ওরা এখানে যেহেতু ঘোরা ছিল, সবাই একটু একটু ঘুরলো। এমন না যে ওরা পুরোটা ঘোরায়, একটু খানিকটা পথ ঘুরিয়ে ভালোই, মানে ওই যে বলে না যে বিজনেস, এই টাইপেরই আর কি। তারপরেও আনন্দ বলতে কি, বাচ্চারা একটু আনন্দ করলো, এনজয় করলো, এটাই তো। আর আমরা যে চাঁদের গাড়ি নিয়ে সেখানে গিয়েছিলাম, ওটা দিয়ে আবার ফিরতি পথে চলে এসেছি। তো আসার সময় আমরা আবার একটু ঢুকেছিলাম মারমেডে, হোটেল মারমেডে। তো এখানে আবার এসে দেখি সেদিন আবার ছিল হোটেল মারমেডের হাফ মুনের একটা প্রোগ্রাম। তো আমরা একটু ঘুরে দেখে নিলাম, এখান থেকে ঘুরে টুরে দেখার পরে একটু ছবিও তুলে নিলাম। ওদের কিছু ডেকোরেশন আমাদের দেখে আবার ভালোই লাগলো। আর কক্সবাজার যেহেতু সি ফুডের জায়গা, এখানে সবগুলো হোটেলেই দেখবেন যখন আপনি যাবেন সি ফুড থাকবেই, আর সি ফুডগুলো খেতে ভালোই লাগে। ওরা যখন ফ্রাই করে দেয়, ফ্রেশ ফ্রেশ মাছ, তো ভালোই লাগে ওখান থেকে খেতে। তো আমরা হোটেল মারমেডটা ঘুরলাম। এখানে আবার দেখলাম ওরা বেশ সুন্দর করে সেদিনে প্রোগ্রামের জন্য ভালোই সাজিয়েছিল, বেশ লাইটিংও ছিল। তো যতটুকু ঘোরা যায়, কারণ যারা নাকি হোটেলের ভিতরে থাকে ওরাই তো যেতে পারবে, তো আমরা আশেপাশে যতটুকু ঘোরা যায় এই ততটুকুই ঘুরে ঘুরে দেখছিলাম। বেশ বড় জায়গা নিয়ে এই হোটেলটা ছিল। তো ওরাও হাঁটছিল, দেখলো। যেহেতু কক্সবাজারে এসেছি, তো একটু একটু করে খানিকটা জায়গাতেই আমরা ঘুরলাম। তো ভেতরে ঘুরতে ঘুরতে আবার দেখি ওরা যে কাঁকড়া, যে বলে সি ফুড যে বললাম একটু আগে, তো ওই কাঁকড়াকে আবার সুন্দর লাইট লাগিয়ে রেখে দিয়েছে, এই যে দেখুন। তো মনে হচ্ছিল যে এখনই বুঝি তেড়ে আসবে, আসলে না। কি সুন্দর বাঁশের বেত দিয়ে সুন্দর করে বানিয়েছে, আবার লাইটিংটা বেশ ভালোই সুন্দর করেছে। তো এখানে দেখার পরে আমরা কিছু ছবি টবি তুলে এখান থেকে আমরা ব্যাক করেছি আমাদের হোটেল কল্লোলের উদ্দেশ্যে। আমরা হোটেলে এসে একটু ফ্রেশ হয়ে বিকেলে নাস্তা সেরে একবারই হোটেলে উঠেছিলাম। আর এখানে আবার ফ্রেশ হয়ে আবার বের হয়েছি নিচে গান দেখবো বলে। আবার রাতের ডিনারের উদ্দেশ্য নিয়েই বের হলাম, কারণ ঘুরতে যেহেতু এসেছি, ওই যে বলে না ঘোরা মানেই খাওয়া দাওয়া, এরকম এক অবস্থা। তো উপর থেকে আজকের হোটেলের ভিউটাও আপনাদের দেখিয়ে দিলাম। ইনশাল্লাহ আগামীকালকে আবার আমাদের ফিরতি ফ্লাইট থাকবে, আমরা ঢাকাতে চলে যাব এরকম। তো এই যে হচ্ছে, ওরা আবার প্রতিদিন, বললাম না যে প্রতিদিনই ওদের হোটেলের ভেতরে এই যে ব্যান্ড শো করে, গান করে, আবার সাথে গ্রিলের আইটেমগুলো থাকে। বাহির থেকে এসেও খাওয়া যায়, যারা নাকি হোটেলে থাকবে তারাও খেতে পারবে। তো আমরা ভাবলাম যেহেতু চলে যাব, তো আজকে আবার আমরা গ্রিলের আইটেমগুলো একটু টেস্ট করি, কারণ মাঝখানে একদিন খাওয়া হয়েছিল যেদিন আমরা এসেছিলাম।
গান দেখতে দেখতে খেয়েছিলাম। তো আজকে আবার একটু ঝিরিঝিরি বৃষ্টিও ছিল বাহিরে। বসা যেত কিন্তু যেহেতু বাচ্চাদের নিয়ে গিয়েছি তো ঠান্ডা লেগে যাবে। আমরা গান দেখে আবার ওদের মেনু অর্ডার করে গিয়েছিলাম। যখন নাকি রেডি হলো আমাদের আবার ওরা বলল যে রেডি হয়ে গিয়েছে, টেবিল সেটআপ হয়ে গিয়েছে। তো আমরা আবার ভিতরে এসে খাওয়া-দাওয়া করে আবার রাতে হাঁটতেও বের হয়েছিলাম। তো এই হচ্ছে আলহামদুলিল্লাহ আমাদের আজকের রাতের ডিনার হোটেল কল্লোলে গ্রিল দিয়ে শেষ হচ্ছে। ইনশাআল্লাহ জানি না আবার কবে আসবো। আল্লাহ যদি আনে ইনশাআল্লাহ আবার আসবো। আবার আল্লাহ যদি দেখায় তো দেখব। তো আমরা একটু গান শুনতে আবার নিচে চলে আসলাম আমাদের ডিনারটা শেষ করার পরে। তো ডিনার শেষ করে আমরা হাঁটাহাঁটি করে রাতে এসে সবাই যেহেতু টায়ার্ড ছিলাম ঘুমিয়ে পড়েছি। এই তো পরের দিন সকালটা আবার সুন্দর একটা সকাল দিয়ে আজকের দিনটা আবার শুরু করলাম। আজকে আমরা চলে যাব সবাই যে যার মতো ব্যাগ গুছিয়ে নিচ্ছি। কিন্তু মনটা আবার খারাপই লাগছে। ২ রাত না ৩ রাত থেকেছি আমরা। তো যাই থেকেছি তারপরেও সবকিছু ওই যে বলে না মায়ার টান কেমন জানি একটা টান লাগছিল। আর এখান থেকে না যেখান থেকেই হবে দেখা যায় আপনি কিছুটা সময় যদি ভালোভাবে কাটান যাওয়ার সময় বিদায় মুহূর্তটা আসলেই খারাপ। কেন জানি বিদায় দিতেও ইচ্ছে করছিল না, নিতেও ইচ্ছে করছিল না। এমন এক অবস্থা। তো আমরা হোটেলটা ক্লোজ করে যখন বের হয়ে গেলাম তো আমাদের ব্যাগ-ট্যাগ সব ওখানেই রেখে এসেছি। কারণ যেহেতু আমাদের ফিরতিটা ছিল বিকেলের বেলা। তো দুপুরের লাঞ্চটা আমরা হোটেল গনিতে সেরেছি। তো এরও ভালো একটু রিভিউ পেয়েছিলাম। এখানে এসে এখানে খাবারগুলো একটু ট্রাই করলাম। কিন্তু যাচ্ছি মুহূর্তে থাকা অবস্থায় কারোই মন ভালো লাগছিল না। আর লং জার্নি তো আছেই বাচ্চাদের নিয়ে। ওখান থেকে শেষ করে দুপুরের লাঞ্চ শেষ করে একটু ঘোরাঘুরি করে এখন আমাদের ব্যাগপত্র নিয়ে আমরা চলে আসলাম আমাদের ঢাকার উদ্দেশ্যে রওনা দেব বলে। এই ছিল আমাদের কক্সবাজারের ট্রাভেল আপনাদেরকে সাথে করে নিয়ে যতটুকু পেরেছি আর যতটুকু আনন্দ আমরা নিয়ে আসতে পেরেছি আর আপনাদের সাথে যতটুকু পেরেছি সেটা তো শেয়ার করলামই। ইনশাআল্লাহ পরবর্তী কোনো ব্লগ নিয়ে আবার আপনাদের সামনে চলে আসব। সে পর্যন্ত আমার পুরো পরিবারের জন্য দোয়া করবেন। আমরাও আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।